যার অস্টিও আর্থারাইটিস রয়েছে হাঁটুতে, এক্সরে করে দেখা গেল অস্টিও আর্থারাইটিক চেঞ্জেস। প্রথম যেটা ফার্স্ট আমাদের অ্যাডভাইস থাকে যে আপনি হাঁটুকে বিশ্রাম দিন, আপনি কমোড ব্যবহার করুন, আপনি উপস্থিত ঠাকুর পুজোটা একটু মাটিতে না বসে করুন, আপনি চেষ্টা করুন সিঁড়িটা যত সম্ভব কম ব্যবহার করতে। জানবেন বেশিরভাগ ক্ষেত্রে যে এক্সারসাইজগুলো একটু বলতে পারেন, বিশেষ করে ডান্স, বিশেষ করে ভারতনাট্যম বা অ্যারোবিক্স, যেগুলো গোড়ালির উপর ভর দেওয়া বা গোড়ালি ঠুকে বা হাঁটু দিয়ে এক্সারসাইজ, এই ধরনের যে ধরনের এক্সারসাইজ, বাস্কেটবল, লন টেনিস, মার্শাল আর্ট, এই যারা এগুলো নিয়ে খুব জড়িত থাকেন, এগুলো প্যাশনেটলি করেন, তাদের কিন্তু ওই মিড 40-তে কিন্তু এই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই। যদিও এটা নিয়ে প্রচুর গবেষণা চলছে, কিন্তু আমরা আমাদের ক্লিনিক্যাল নলেজে দেখেছি এই ধরনের পেশেন্টরা এলে কিন্তু অ্যাটলিস্ট এটা বলবেন, কিংবা বলবেন আমার সেই সমস্ত মায়েরা বা দিদিরা বা বোনেরা, হ্যাঁ ডাক্তারবাবু খুব তাড়াতাড়ি আমরা জীবনে বড় হয়ে গেছি, খুব তাড়াতাড়ি জীবনে বড় হয়ে গেছি, মানে আমার জীবনে খুব তাড়াতাড়ি সংসারের দায়িত্বটা এসে গেছে, এবং সংসারের দায়িত্বটা এতটাই কম বয়সে আমি আমার কাঁধে পেয়ে গেছি যে আমাকে খুব কম বয়স থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে হয়, দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। এবং রান্নাঘরে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ফলেও কিন্তু জেনে রাখবেন শুধু অস্টিও আর্থারাইটিক চেঞ্জেস নয়, সেখানে কিন্তু ভেরিকোজ ভেনের মতো সমস্যা চলে আসতে পারে।